লাইলাতিন। নবী বলেন ইমাম মাহদী হবে আহলে বাইত নবীর বংশ থেকে। নবীর বংশ কি হবে? যেহেতু নবীর ছেলের মাত্র কোনো বংশ নবীর পৃথিবীতে নাই, আছে নাকি? নবীদের ছেলেরা ছিলেন তারা অপ্রাপ্ত বয়সে ছোটবেলায় সবাই মারা গেছে, কেউ বিবাহ করতে পারে নাই। অর্থাৎ নবীদের বংশের কোনো সন্তান, ছেলে সন্তান নাই। তো নবীদের বংশ কিভাবে থাকবে? নবীদের মেয়ে ফাতেমা, তার মাধ্যমে নবীদের বংশ পৃথিবীতে এখনো আছে। অর্থাৎ ফাতেমার ছেলে ইমাম হাসান হুসাইন, হাসান হুসাইন, এদের মাধ্যমে বংশ থাকবে। ইমাম মাহদী হবে ইমাম হাসান এর বংশ থেকে, আহলে বাইত থেকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে যারাই দাবি করুক না কেন ইমাম মাহদী, আগে দেখতে হবে নবীজির কথার সাথে তাদের কথা মিল আছে নাকি, কিনা বেটি। যে ইমাম মাহদীকে দাবি করলে আগে দেখবো সে কোন বংশের, সে নবীর বংশের কিনা, সে নবী কি বংশের কিনা। এবং নবীজি আরো বলেন যে ইমাম মাহদীর নাম হবে মুহাম্মদ। নাম কি বলেন? মুহাম্মদ। আর ইমাম মাহদীর পিতার নাম হবে আব্দুল্লাহ। অর্থাৎ নবীজির পিতার নামের সাথে ইমাম মাহদীর পিতার নামের সাথে মিল থাকবে, নবীজির নামের সাথে ইমাম মাহদীর নাম মিল থাকবে। নবীজির নাম হবে মুহাম্মদ, ইমাম মাহদীর নাম হবে মুহাম্মদ। নবীজির বাবার নাম আব্দুল্লাহ, ইমাম মাহদীর বাবার নাম হবে আব্দুল্লাহ। সাঈদ ইবনে মুসাইয়িব একজন বড় মাপের তাবী ছিলেন। তাবী বলা হয় সাহাবীদেরকে যারা দেখছেন, সাহাবী না কিন্তু সাহাবীদেরকে যারা কি দেখছেন তাদেরকে তাবী বলা হয়, যারা সাহাবীদের ছাত্র। ইমাম সাঈদ ইবনে মুসাইয়িব তিনি বলেন যে আমরা একবার নবীজির স্ত্রী উম্মে সালমার নিকটে বসা। উম্মে সালমা নবীজির এক স্ত্রী, তার সামনে আমরা বসা। তো আমরা নবীজির স্ত্রীর নিকটে জিজ্ঞাসা করলাম যে ইমাম মাহদীর অবস্থা আপনি বর্ণনা করুন। আন সাঈদ ইবনে মুসাইয়িব কুন্না ইনদা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতাযাকারনা আল মাহদী। আমরা মাহদী সম্পর্কে আলোচনা করলাম। ফাকালাত উম্মে সালমা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে সালমা বলেন আমি নবীর নিকটে শুনেছি ইয়াকুলু আল মাহদী মিন ওয়ালাদি ফাতিমা, মাহদী হবে ফাতেমার সন্তান, ফাতেমার বংশের। তার নাম হবে মুহাম্মদ, যেভাবে আমার নাম মুহাম্মদ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ, যেমন আমি মুহাম্মদের নাম আব্দুল্লাহ। এবং ইমাম মাহদীর আখলাক হবে, চরিত্র হবে নবীজির চরিত্রের মতো, গঠন নবীজির মতো হবে না। গঠন হবে নবীজির মতন হবে না, কিন্তু চরিত্র হবে ইমাম মাহদীর চরিত্র হবে নবীজির চরিত্রের মতো। তাহলে আমরা নবীজির হাদিসের মাধ্যমে জানতে পারলাম যে কিয়ামতের বড় বড় আলামত থেকে একটি আলামত হলো খুরুজে ইমাম মাহদী, ইমাম মাহদীর আগমন। যারাই ইমাম মাহদীর দাবি করবে আগে আমরা দেখব নবীজির হাদিসের সাথে তাদের কথার মিল আছে কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইমাম মাহদীকে খেলাফতের যোগ্য এক রাতে আল্লাহ তাআলা বানিয়ে দেবেন। ইসলিহুল্লাহু ফি লাইলাতিন, আল্লাহ তাআলা ইমাম মাহদীকে এক রাতে খলিফা বানিয়ে দেবেন, এক রাতে। এবং তিনি অন্য হাদিসে আছে যে কাবা শরীফের পাশ থেকে ইমাম মাহদী বলবে আমি ইমাম মাহদী। তখন সবাই তার হাতে বয়াত হবে।
ইমাম মাহাদির হাতে সকলে বয়াত হবে এবং চিনতে পারবে যে হ্যাঁ ইনি আসলে ইমাম মাহাদি। তো যারা বিভ্রান্ত করার জন্য এখনই ইমাম মাহাদি দাবি করতেছে, আমরা দেখবো যে তার নাম কি, তার বাবার নাম কি, তার বাড়ি কোথায়। আরেকটি বিষয় আলোচনা হবে যে প্রতি বছর নতুন বছর আসে জানুয়ারি মাসে, এই জানুয়ারি মাসে